প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা চিংড়ি মাছ ভুনা রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আমি 10টার মতো চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে একটু ম্যারিনেট করে রেখেছি 6-7 মিনিটের মতো। এখন চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো চিংড়ি মাছকে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি এখানে একটু ভেজে নিব। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো চিংড়ি মাছকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে সব পাশে সমানভাবে ভাজা হয়। এই চিংড়ি মাছ আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। চিংড়ি মাছের অনেক রেসিপি হয়, মালাইকারি, তারপর চিংড়ি ভুনা। আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে মাছ ভাজার মতোই করেছি, খুবই চমৎকার হয়েছে খেতে গরম ভাতের সাথে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটা একটা করে একটা ডিশের মধ্যে তুলে নিব। এরপর আমি যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করেছি সেখানে মশলাগুলো কিছুটা থেকে গিয়েছে, তো আমি সেটার মধ্যেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ দিয়ে ভালো করে হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে মেখে নিব। এরপর আমি চিংড়ি মাছ ভাজার যে তেল রয়েছে তার মধ্যেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব তেলের কমের মধ্যেই আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। এখন এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল। এখন একটু নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। এখন যেহেতু ধনেপাতার সিজন, তো আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটা সার্ভিসিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর এবং মজাদার দেখাচ্ছে চিংড়িগুলো। আমার রেসিপিটা খুবই সহজভাবে করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।